সে ঈদের মধ্যে সন্তানের জন্য খাবার কিনে দিতে পারে নাই। বেকার আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ, শপথ করেন। জানেন, আমি নিজে মাথায় করে হলুদ মরিচ বিক্রি করি, দোকানে দোকানে বিক্রি করছি, এখন হয়তো বা মোটরসাইকেলে বিক্রি করি আমি। আপনি চাকরিও করবেন, ব্যবসাও করবেন, কোম্পানির চাকরি যে কোনো মুহূর্তে চলে যাবে। সেলস কি? সেলস আসলে হলো বিজ্ঞান ও শিল্পের একটা সমন্বয়। বলতে পারেন কেমনে? সেলস এমন একটা শিল্প, এটা এমন একটা গুণ, আপনি যদি সেলস না করতে পারেন আপনাকে দ্বারা ব্যবসা হবে না। ভাবছেন কেমনে? সেলস করার অনেকগুলো ধাপ আছে। গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো, অ্যাট ফার্স্ট আপনার কাজ হচ্ছে ক্রেতার চাহিদা বুঝতে হবে, ক্রেতা কি চাচ্ছে, তার ডিমান্ডটা বুঝতে হবে। আর আপনি ওই পণ্যটা সম্পর্কে যে গুণাগুণটা আছে, ভালো দিকগুলো আছে, ওগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে তুলে ধরতে হবে। যদি ভালোভাবে তুলে ধরতে পারেন, অর্থাৎ বিক্রিরা তাকে আপনি পণ্যের গুণাগুণ সম্পর্কে ভালোভাবে আইডিয়া এনে তাকে ভালোভাবে বুঝিয়ে তাকে পণ্য ক্রয় উৎসাহিত করা, সেলস এমনি হবে অটোমেটিক্যালি। সে আপনার কাছ থেকে পণ্য চাবে, বলবে যে আমাকে পণ্যটা দেন। আর আপনি যদি সরাসরি দোকানে গিয়ে বলেন, অথবা কোনো জায়গায় গিয়ে বলেন, রেস্টুরেন্টে গিয়ে বলেন, অথবা যে কোনো জায়গায় গিয়ে বলেন আমার পণ্যটা নেন, কেনেন, আপনি কি নেগেটিভভাবে নেবেন। পণ্য তো বিক্রি করতে পারবেনই না, অত সেলও করতে পারবেন না। আর সেলস এমন একটা জিনিস, মনে রাখবেন, সেলস আপনি যত বেশি বিক্রি করতে পারবেন আপনি তত বেশি কিনতে পারবেন। আপনি বিক্রি করতেই পারলেন না, আপনি পণ্য কিনে কি ঘরে রাখবেন? তাহলে আমরা ছোট বড় যে বিজনেস আইডিয়াগুলো আমার চ্যানেলে পাচ্ছেন, তা আমার কাজ হলো, আপনি তো শুরু করলেন, এখন আপনি বিক্রিটা করবেন কেমনে? ইংরেজিতে একটা কথা আছে, দি মোর ইউ সেল। আপনি যত বেশি সেলস করবেন তত বেশি আপনি পণ্যটা কিনবেন। এখন আসি, সেলস বাড়াবো কেমনে? সেলস বাড়ানোর অনেকগুলো ধাপ আছে। আপনি তো কাস্টমারের নিড পূরণ করলেন, সবার আগে একটা ভালো মানুষ হতে হবে, মনটা ফ্রেশ হতে হবে। আপনার মনে কাদা নিয়ে কখনো আপনি বিজনেস করতে পারবেন? প্রফিট করতে হবে। প্রথম অবস্থায় আপনি মার্কেটে আপনি ঘুরবেন, সব কিছু দেখবেন যে আপনার মতো অনেক লোক মার্কেটে অ্যাভেলেবেল সেলসম্যান আছে। আপনার কাজ হবে, একটা পণ্যে কেউ 10 টাকা লাভ করে, আপনি 10 টাকা লাভ না করে আপনি 8 টাকা লাভ করবেন। টেকনিক, 8 টাকা লাভ করবেন, দেখবেন যে আপনার পণ্যটা সেল হবে। ওই একই পণ্য দেখবেন যে আপনার পণ্য অনেক সেল হবে, আপনি অনেক লাভবান হবেন। কি বিশেষ হচ্ছে না? আপনি আইডিয়াটা অবলম্বন করে দেখবেন। আর সৎ মানুষ ছাড়া, আপনি ভালো মনের মানুষ ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আর সেলস দুনিয়ায়, পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে, সেলস, যেখানে দুইজনের একজনও ঠকে না। যে বিক্রি করবে সেও জিতবে, আর যে পণ্য কিনবে সেও উপকৃত হবে। সেলস এমন একটা বিষয়। বিক্রি বাড়ানোর অনেকগুলো ধাপ আছে। যেমন পুরাতন ক্রেতার কাছে বেশি বিক্রি করতে হবে আপনাকে, কিন্তু এর ভিতরে বসে থাকলে চলবে না। আপনার নতুন নতুন কাস্টমার খুঁজে বের করতে হবে। আর পুরাতন যে কাস্টমারগুলো আছে, আপনি তাদের কাছে
যদি আগে একটা পণ্য বিক্রি করতেন 50 টাকা, আপনাকে বিক্রি করতে হবে 52 টাকা অথবা 55 টাকা। তারা আপনার থেকে এই পণ্যটা কিনবে। আর এক সময় দেখবেন পুরাতন কাস্টমার যদি আপনার 10টা থাকে, একটা কি দুইটা আপনার ছুটে যাবে, সে হোক 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক। আপনি দেখবেন যে 10টা কাস্টমারের ভিতরে 1-2টা কাস্টমার ছুটে যাবে। তখন এই গ্যাপটা পূরণ করবে কোনটা জানেন? ওই নতুন কাস্টমার। কাজেই সেলস একটা মহান পেশা, এটা সবাই পারে না। আর সেলসের একটা গুরুত্বপূর্ণ দিক কোনটা জানেন? তাহলে শেয়ার করেন, মানে শুনে নেন। সেটা হলো দিনকে আপনি শুরু করবেন ভালো কাজের মধ্যে দিয়ে। এখন বলতে পারেন ভালো কাজ কি? মুসলমান হইলে ফজর নামাজটা করে নিলেন। আর সফল মানুষের একটা কি পৃথিবীতে যারাই সফল, তারা কিন্তু প্রত্যেককে আর্লি মর্নিং ঘুম থেকে উঠবেই। আপনি সকালে ঘুম থেকে উঠবেন না, 10টা-12টা পর্যন্ত আপনি ঘুমাবেন, আপনার দ্বারা সেলস হবে না। রাত্রে ঘুমাইতে হবে পর্যাপ্ত, আর্লি উঠতে হবে, সকালে উঠে দিনটা শুরু করতে হবে। এখন আসেন কিভাবে ভালো দিনটা শুরু করবেন। আপনার কাস্টমার আছে কয়েকটা, আপনার কাস্টমার আছে বেশ কয়েকটা। এখন হাতের কাছে কাস্টমার আছে কয়েকটা। আপনি একটা পণ্য নিয়ে যাবেন, পণ্য নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখতেছেন যে আমার এখানে 2-3টা দোকান আছে, বাট হাফ কিলো পরে আরেকটা দোকান আছে। কিন্তু ওই হাফ কিলোমিটার পরে গিয়ে যে দোকানটা আছে, সেই দোকানে আপনি সেলস ভালো করতে পারবেন, অথবা টাকা আদায় করতে পারবেন, অথবা আপনি সফল হবেন। আপনার কাজ হবে কি, ওই 2-3টা দোকান কাছের দোকানে না গিয়ে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 1 কিলোমিটার হাফ কিলোমিটার পথ বাড়ি দিয়ে আপনি তার কাছে গিয়ে আপনি কি করবেন, মানে ভালো দিনটা শুরু করবেন। এখন ওই একটা কাজ আপনি সফল হলেন, আপনি চেষ্টা করবেন এরকম 3টা কাজ 4টা কাজ ভালো করে সফল করার, বলতে পারেন। আর আপনি যখন 3টা কাজ দিনের শুরুতে ভালোভাবে সফল হবেন, বিশ্বাস করেন আপনি 30টা কাজও সফল করতে পারবেন। 3টা কাজ ভালোভাবে সফল করলে মনে কনফিডেন্স এসে যাবে, আপনি হবেন সফল। আমি কেন এগুলো বলি ভাই? বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। অনেক মানুষ যুগে যুগে নেশা করছে, আমার চোখে দেখা, কাজ পায় না। অনেকে তো এমনও আছে, আমার বাড়ির পাশে ঢাকা এসে চাকরি খুঁজে পাচ্ছে না, বহু স্বল্পল। সে ঈদের মধ্যে সন্ধ্যার ভিতরে খাবার কিনে দিতে পারে নাই। আমার বাসা থেকে আমি খোঁজ খবর নিয়ে তাকে 1 মাস খাওয়াইছি। সে মাঝে মধ্যে না খেয়ে থাকছে, এখনো সে বেকার। কেন বেকার রে ভাই? বেকার কেন থাকবে? আল্লাহ যদি হাত পা আমাদের ঠিক মতো দেয়, আমরা যদি সুস্থ থাকি, বেকার আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ। শপথ করেন। আরে ভাই, আমি তো ভালো একটা জব করি, আমি নিজে টেক্সটাইল বেচছি, ইঞ্জিনিয়ার। আপনি জানেন আমি নিজে মাথায় করে হলুদ মরিচ বিক্রি করি, দোকানে দোকানে বিক্রি করছি। এখন হয়তো বা মোটরসাইকেলে বিক্রি করি আমি। ভাই আপনারা কেন পারবেন না ভাই? চাকরি কেন এত চাকরি? আপনি চাকরি করেন, আমি না করতেছি না। আপনি চাকরিও করবেন, ব্যবসাও করবেন। কোম্পানির চাকরি যে কোনো মুহূর্তে চলে যাবে। এই কোম্পানির চাকরি আপনার যে কোনো মুহূর্তে আপনার চাকরি চলে যেতে পারে। তখন আপনি বিপদে পড়বেন ভাই, বিপদে পড়বেন। এর পাশাপাশি যদি আপনি বিজনেস করেন,
চাকরি চলে গেলেও আপনি চলতে পারবেন। যেমন আমার আমার কথাই ধরেন, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, যদি দেয় চাকরি চলে যায়, ও সব নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে ইনশাল্লাহ পারবো। আপনি পারবেন না ভাই? কোনো কাজ কি ছোট? কোনো কাজই ছোট না। আসলে অনেক আক্ষেপ থেকে কথাগুলো বললাম। আশেপাশে তরুণ সমাজ, যুব সমাজ, আমি কেন এত পরিশ্রম করে ভিডিও করি? আমি নাইট ডিউটি করতেছি ভাই, আমি অনেক ক্লান্ত, তবুও আপনাদের কথা মনে হলো যারা বেকার, নেশাগ্রস্ত। ভাই বেকারত্ব যিনি এমন একটা জিনিস নেশার দিকে ধাবিত করবে, চোর ডাকাতের দিকে ধাবিত করবে, যুব সমাজের অধপতন হবে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। আমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করতে বলতেছি না, আপনাদের সাবস্ক্রাইব করতে হবে ভাই, প্রতিষ্ঠিত হন। আর আশা করি আমার এই ভিডিও চ্যানেল খোলার একটা উদ্দেশ্য যুব সমাজকে একটু কর্মসংস্থানের দিকে নিয়ে আনা। ভাই আপনি পারবেন, আপনি উদ্যোক্তা হতে পারবেন ভাই। সবার আগে সেলস এমন একটা শিল্প, আপনি দুই একটা জিনিস যদি বিক্রি করেন আপনার মনে প্রাউড ফিল হবে। যারা সেলসম্যান তাদের পথে পথে টাকা, তারা হেঁটে যাচ্ছে, তারা টাকা ইনকাম করছে। আমি বুঝি সেলসম্যান যেহেতু আমি নিজের ব্যবসায় নিজের সেলসম্যান, আমি ব্যবসা করি, আমি নিজে যে বিজনেসটা করি আমি এই বিজনেসেরই সেলসম্যান। আমার 5 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল হলে মাফ করবেন, আসলে অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলাম। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।